Okay, so that is the high self monitor. So anyone can remember high self monitor টা মনে পড়ছে কারোর? না স্যার। Okay, high self monitor মানে হচ্ছে যে whether you are able to adjust your behavior as per the situation. মানে আমরা পরিবর্তিত পরিস্থিতিতে অনুযায়ী আমাদের বিহেভিয়ারকে চেঞ্জ করতে পারছি কিনা সেটাকে বলা হচ্ছে হাই সেলফ মনিটর। মানে এই যে বলা হচ্ছে যে আমরা বাইরে ঘুরে বেড়াতে প্রচন্ড পছন্দ করি, এবার এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এই রেস্ট্রিকশন করতে পারছি কিনা এটাকেই বলা হচ্ছে হাই সেলফ মনিটর। এই যে যারা যাচ্ছে মানে কন্টিনিউয়াসলি এখনো হয়তো বাইরে ঘুরে বেড়াচ্ছে বা মাস্ক ছাড়াই ঘুরছে, এটা একটা মূল কারণ কিন্তু আমরা যদি এই দিক থেকে দেখি তারা খুব লো সেলফ মনিটর, বিকজ দে ক্যানট কন্ট্রোল দেয়ার বিহেভিয়ার অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট। ওকে, সো দ্যাট ইজ দ্য থিং। সো এইটাই হচ্ছে মানে আমাকে যেতে হবে, আমরা তো উইকেন্ডে তো ঘুরতে যাই, এই জন্য মানে ইয়ে করার কি আছে, এখন কি হয়েছে মানে করোনা হয়েছে তো কি হয়েছে, আমি তো যাই উইকেন্ডে, আমরা যাবো, মানে এই যে জায়গাটা তার মানে দে ক্যানট কন্ট্রোল দেয়ার বিহেভিয়ার অ্যাজ পার দ্য সিচুয়েশন। কিন্তু যারা খুব হাই সেলফ মনিটর হয় তাদের কিন্তু পলিটিক্যাল বিহেভিয়ারটা খুব বেশি হয়, কারণ তারা কিন্তু নিজের অ্যাকচুয়াল বিহেভিয়ারটাকে হাইড করতে পারে। মানে তারা হয়তো কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে দে আর নট হ্যাপি, দে আর ভেরি মাচ অ্যাংরি, তারা খুব একদমই হ্যাপি নয়, কিন্তু তারা জানে যে ঠিক আছে মানে দিস হ্যাজ বিন সেড বাই দ্য বসেস অর দ্য ম্যানেজার, তাদেরকে আমাকে খুশি রাখতে হবে, তার ফলে সে কিন্তু পলিটিক্যালি বিহেভ করছে। এই পলিটিক্যালি বিহেভ করছে কেন, তার বিকজ অফ দ্য হাই সেলফ মনিটর, বিকজ দে নো হাউ টু কন্ট্রোল দেয়ার বিহেভিয়ার। তো সেই জন্যই বলা হয় যারা খুব হাই সেলফ মনিটর হয় তারা পলিটিক্যালি খুব অ্যাক্টিভ হয়, আই মিন তারা পলিটিক্যাল বিহেভিয়ার ইজ স্ট্রং, ভেরি স্ট্রং ইন দ্য অর্গানাইজেশন। নেক্সট ওয়ান হচ্ছে ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল। এগেন আমরা লোকাস অফ কন্ট্রোলটাও আগে পড়েছি। লোকাস অফ কন্ট্রোল মানে হচ্ছে whether you are controlling yourself or you are being controlled by others. মানে if you think that whatever is happening in your life it is because of you, because of your decision, তাহলে that means you are having internal locus of control. আর যদি তোমার মনে হয় যে না you are being controlled by others, whatever is happening in your life it is not because of you, it is because of others, so that is called external locus of control. অটোমেটিক্যালি যারা ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল হয়, যারা মনে করে সে নিজের ফেট, নিজের ভাগ্য নিজেকে কন্ট্রোল করতে পারে, তাদের পলিটিক্যাল বিহেভিয়ার সবসময় বেশি, কারণ সে জানে যে আমাকে এই প্রমোশনটা পেতে হবে, মানে আই এম নট ডিপেন্ডিং অন আদার্স, প্রমোশন দেবে কি দেবে না দ্যাটস এ ডিফারেন্ট থিং, আমাকে পেতে হবে। তাহলে এটা তার মানে অটোমেটিক্যালি তার পলিটিক্যাল বিহেভিয়ার অন্যরকম হবে দেন দ্য পিপল ও টোটালি ডিপেন্ড করে আছে, হ্যাঁ করে দেবে, কেউ তো হয়েই যাবে। তাহলে তাদের পলিটিক্যাল বিহেভিয়ার কিন্তু হয় না, তারা পলিটিক্যালি বিহেভ করতে পারে না, যাদের এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল হয়, কারণ তারা বিলিভই করে না তারা নিজে কিছু করতে পারে, তারা পুরোটাই জানে কেউ কিছু করে দেবে আর তাহলে হবে। তাহলে এই যে ডিফারেন্সটা এটাকেই বলছি আমরা, তার মানে যারা ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল থাকে দে আর বিং পলিটিক্যালি ভেরি অ্যাক্টিভ। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে হাই ম্যাক পার্সোনালিটি। এগেন ইফ ইউ ক্যান রিমেম্বার আমরা পড়েছিলাম পার্সোনালিটিতে ম্যাকিয়াভেলিয়ানিজম। তো ম্যাকিয়াভেলিয়ানিজমে কি পড়েছিলাম, ম্যাকিয়াভেলিয়ানিজম হচ্ছে ক্যাপাবিলিটি টু ম্যানিপুলেট আদার্স। যারা হাই ম্যাক পার্সোনালিটি হয় তারা অন্যদেরকে খুব ভালো ম্যানিপুলেট করতে পারে, তাহলে অফকোর্স ইট ইজ ওয়ান অফ দ্য পলিটিক্যাল বিহেভিয়ার, যে অন্যকে মোল্ড করতে পারে, কনভিন্স করতে পারে আর বিভিন্ন রকম ভাবে কথা বলে। তো সেই জন্য বলা হয় যাদের হাই ম্যাক পার্সোনালিটি আছে অটোমেটিক্যালি তাদের পলিটিক্যাল বিহেভিয়ার খুব স্ট্রং। নেক্সট ওয়ান হচ্ছে এক্সপেকটেশন অফ সাকসেস। যাদের এক্সপেকটেশন অফ সাকসেস অনেক বেশি, খুব বেশি, তাদের পলিটিক্যাল বিহেভিয়ারও বেশি। সো দিজ আর দ্য পার্সোনাল ফ্যাক্টরস। যদি এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স কোনো ইন্ডিভিজুয়ালের মধ্যে দেখা যায় আমাকে বুঝতে হবে এদের পলিটিক্যাল বিহেভিয়ার বেশি, অথবা উল্টো দিক থেকে কারণ যদি আমি পলিটিক্যাল বিহেভিয়ার বেশি দেখি তখনই আমি বুঝতে পারবো এদের কিন্তু এই ক্যারেক্টারিস্টিক্স গুলো ডেফিনেটলি আছে, রাইট? সো দিজ আর দ্য ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরস ফর দ্য পলিটিক্যাল বিহেভিয়ার, রাইট? Any doubt, any point? না স্যার। নেক্সট হচ্ছে অর্গানাইজেশনাল ফ্যাক্টর। অর্গানাইজেশনাল ফ্যাক্টরও কিন্তু মানে হয়তো হিউম্যান বিং যারা রয়েছে তারা পলিটিক্যালি বিহেভ করতে চাইছে না, কিন্তু কোম্পানির কিছু পলিসি, কিছু স্ট্রাকচার বা পরিস্থিতির জন্য তারা পলিটিক্যালি বিহেভ করতে বাধ্য হয়। নাম্বার ওয়ান হচ্ছে রিঅ্যালোকেশন অফ রিসোর্সেস। মানে যদি দেখা যায় যে আমার ডিপার্টমেন্টে 50 জন একটা ডিপার্টমেন্টে আছে, সেখানে 4টে প্রিন্টার এসছে, এবার 4 জনকে প্রিন্টার দেওয়া হবে। কোন 4 জনকে দেওয়া হবে? 50 জনের জন্য যদি প্রিন্টার আসতো তাহলে পলিটিক্যাল বিহেভিয়ারের কোনো প্রয়োজনই ছিল না, সবার জন্য একটা করে প্রিন্টার। কিন্তু যখনই দেখা যাচ্ছে 4 জনের জন্য আসছে তাহলে 4 জন পাবে, এবার সবাই কিন্তু চেষ্টা করবে আমার কাছে যেন প্রিন্টারটা থাকে। সে বিভিন্ন রকম ভাবে পড়ে, না না ওর কি দরকার, ওর কি কাজ আছে, দিনে 2টো প্রিন্ট আউট নেয়, আমার দিনে 50টা লাগে। কেউ বলছে ওর কি লাগে 50টা, আমার ওর 50টা লাগে না, মিথ্যে কথা বলছে, আমার 100টা লাগে। তাহলে এই তার জন্য আমার প্রিন্টার দরকার। তার মানে কি এই পলিটিক্যাল বিহেভিয়ারটা ইনসিস্ট করলো কেন? বিকজ অফ দ্য রিসোর্সেস, ঠিক আছে, মানে রিঅ্যালোকেশন অফ দ্য রিসোর্সেস।
নেক্সট হচ্ছে প্রমোশন অপরচুনিটি, যেখানে যদি এরকম হয় যে 50 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তার পরের পোস্টে হচ্ছে আরো 50 জনই ম্যানেজার হবে অটোমেটিক্যালি, তাহলে কোনো পলিটিক্যাল বিহেভিয়ার নেই, সবাই ম্যানেজার হবে। কিন্তু যখনই দেখা যাবে 50 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে আর 10টা ম্যানেজার পজিশন, 50 জনের মধ্যে থেকে 10 জন হবে, ঠিক আছে, 40 জন অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে, তখনই পলিটিক্যাল বিহেভিয়ার শুরু হবে। কে হবে? প্রমোশন অপরচুনিটি। লো ট্রাস্ট, যখন ট্রাস্ট লেভেলটা একদমই কম, কেউ কাউকে বিশ্বাস করে না, পলিটিক্যাল বিহেভিয়ার শুরু হবে। রোল অ্যাম্বিগুইটি, যখন ধোঁয়াশা থাকে কাজের, মানে কনফার্ম নয় আমি কি কাজ করব না করব, তখনই সেটা রোল অ্যাম্বিগুইটি থেকে পলিটিক্যাল বিহেভিয়ার তৈরি হবে। আনক্লিয়ার পারফরমেন্স ইভ্যালুয়েশন সিস্টেম, কিভাবে প্রমোশন হয়, কিভাবে ইনক্রিমেন্ট হয়, কোনো ক্লিয়ার কোনো ধারণাই নেই। মানে যাকে মানে এরকম যদি সিস্টেম থাকে, তাহলে অটোমেটিক্যালি পলিটিক্যাল বিহেভিয়ার বেশি হবে, সবাই ম্যানেজারকে খুশি করার চেষ্টা করবে। কোনো সিস্টেম নেই তো, ম্যানেজার যা বলবে তাই হবে, তার ফলে অটোমেটিক্যালি দ্যাট ইজ পলিটিক্যাল বিহেভিয়ার তৈরি হবে। কেউ পারফরমেন্সের দিকে নজর দেবে না, কিন্তু কারণ ওরা জানে পারফরমেন্স করলে প্রমোশন হয় না, ম্যানেজারকে খুশি করলে প্রমোশন হয়। তাহলে ম্যানেজারকে খুশি করো, পারফর্ম কাজ করে লাভ নেই। তাহলে এইটাই হতে জায়গা। তাহলে দিজ আর অল অর্গানাইজেশনাল ফ্যাক্টর, যার জন্য আমার মানে পলিটিক্যাল বিহেভিয়ার ইনসিস্ট হয়। একটা তো পার্সোনাল ফ্যাক্টর যেগুলো আমরা বললাম, এছাড়া হচ্ছে দিজ আর দ্য অর্গানাইজেশনাল ফ্যাক্টরস। সো রিঅ্যালোকেশন অফ দ্য রিসোর্সেস, প্রমোশনাল অপরচুনিটি, লো ট্রাস্ট, রোল অ্যাম্বিগুইটি, আনক্লিয়ার পারফরমেন্স ইভ্যালুয়েশন সিস্টেম, রাইট? এনি ডাউট, এনি পয়েন্ট? না স্যার। নেক্সট ওয়ান হচ্ছে পাওয়ার ট্যাকটিক্স। পাওয়ার ট্যাকটিক্স মানে হচ্ছে আমি অন্যদের উপর পাওয়ার শো করব কি করে বা এক্সার্ট করব কি করে, সেটার কতগুলো টেকনিক আছে। যেমন অ্যাসার্টিভনেস, একদম স্ট্রেট কাট কথা বলা। দেখো ভাই, আমি ম্যানেজার, আমার কথা তোমাকে শুনতে চলতে হবে। তুমি যখন ম্যানেজার হবে, তুমি তখন তোমার এমপ্লয়ীদের ইনস্ট্রাকশন দেবে, তাই তুমি এখন আমার আন্ডারে কাজ করো, যতদিন আমার আন্ডারে আছো আমার কথা শুনতে হবে, আমি যা বলবো করতে হবে। অ্যাসার্টিভনেস। ফ্রেন্ডলিনেস হচ্ছে ভাই, তুমি হচ্ছে আমাকে ম্যানেজার হিসেবে একদমই ভেবো না, আমি তোমার বন্ধু, বন্ধু হয়ে বন্ধু হেল্প করবে না, তুমি এটা করে দাও না, আমি জানি মানে তুমি ছাড়া কারোর উপরে আমি ডিপেন্ডই করতে পারি, প্লিজ এই তোমার উপরে ডিপেন্ড করেছে কাজটা করে। এটা হচ্ছে ফ্রেন্ডলিনেস। রেশনালিটি, রেশনালিটি মানে হচ্ছে যুক্তি সহকারে বলা। দেখো যে কোম্পানি আমাদের স্যালারি দিচ্ছে, তো আমাকে তো কোম্পানির জন্য কাজ করতে হবে। ওকে, সো কোম্পানি যদি প্রফিট না করে, তাহলে ওরা আমাদের স্যালারি বাড়াবে কি করে? তাহলে আমরা যদি কাজটা সময় মতো ঠিক সময় মতো না করি, তাহলে অটোমেটিক্যালি কোম্পানির প্রফিট হবে না। যদি কোম্পানির প্রফিট না হয়, তাহলে আমার স্যালারি ইনক্রিমেন্ট হবে না, চাকরি থাকবে কিনা সেটাই সন্দেহ। তাহলে এই যে জায়গাটা রেশনালি, মানে যুক্তি দিয়ে আমি বোঝাচ্ছি কাজটা ভাই করো। স্যাংশন হচ্ছে আমার হাতে যে ক্ষমতা রয়েছে, দেখো তুমি যদি এই কাজটা করো, আমি তোমাকে এটা করে দেবো, এই স্যাংশনটা তোমাকে আমি করে দেবো, সেটা তোমার, তুমি লোন চাইছিলে, লোনের ব্যবস্থাটা আমি করে দিচ্ছি, বা তোমার যে একটা স্পেশাল অ্যালাউন্সের ব্যবস্থা বলছিলে, সেটার আমি ব্যবস্থা করে দিচ্ছি। স্যাংশন। নেক্সট ওয়ান হচ্ছে হাইয়ার অথরিটি। হাইয়ার অথরিটি মানে আই এম ভেরি মাচ কানেক্টেড উইথ দ্য হাইয়ার অথরিটি। তুমি জানো যে আমি খুব আমার কিন্তু সিইও বা ম্যানেজিং ডিরেক্টরের সাথে আমার মানে বাড়ির লোকের মতো নয়, রেগুলার যাই, আমার সাথে খুব ভালো কানেকশন রয়েছে। মানে সেই পাওয়ারটা আমি তখন ইউটিলাইজ করছি। নেক্সট ওয়ান হচ্ছে বার্গেনিং অর নেগোসিয়েশন পাওয়ার, দ্যাট ইউ আর হ্যাভিং এ ভেরি গুড বার্গেনিং পাওয়ার অর দ্য নেগোসিয়েশন পাওয়ার, সো ইউ আর নেগোসিয়েটিং উইথ দ্য এমপ্লয়ি। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ দ্য কোয়ালিশন। কোয়ালিশন মানে আমরা জানি যে ওই যে কোয়ালিশন গভর্নমেন্ট যেটাকে বলে, মিলিঝুলি সরকার টাইপ আর কি। হয়তো কোনো পলিটিক্যাল পার্টি এক্সক্লুসিভ মেজরিটি পেলো না, তখন দু তিনটে পলিটিক্যাল পার্টি মিলে একটা গভর্নমেন্ট তৈরি করে। ঠিক সেরকম ভাবে আমরা আই নিড টু আইডেন্টিফাই বিইং এ ম্যানেজার যে কোন গ্রুপগুলো খুব স্ট্রং। একটা অর্গানাইজেশন অনেক ছোট ছোট গ্রুপ থাকে, তাহলে কোন গ্রুপটা খুব স্ট্রং, তাহলে সেই গ্রুপের সাথে তুমি যদি কোয়ালিশনে যাও, তাহলে তুমি হয়তো পুরো অর্গানাইজেশনটাকে কন্ট্রোল করতে তোমার সুবিধা হবে। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ দ্য কোয়ালিশন। সো দিজ আর দ্য পাওয়ার ট্যাকটিক্স জেনারেলি ইউটিলাইজড। ওকে, এই 7 ধরনের ট্যাকটিক্স। এবার ম্যানেজার্স ইনফ্লুয়েন্স দ্য সুপিরিয়র। যখন ম্যানেজার হিসেবে তুমি কোনো তোমার সিনিয়রদের ইনফ্লুয়েন্স করতে চাও, তখন তোমাকে এই পয়েন্টগুলো বললে ভালো, মানে করা যায় আর কি। রিজন, কোয়ালিশন, ফ্রেন্ডলিনেস, বার্গেনিং, হাইয়ার অথরিটি। ওকে, আরেকটা হচ্ছে যদি যারা তোমার আন্ডারে কাজ করছে, সাবঅর্ডিনেট, তাদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য এই টেকনিক গুলো জেনারেলি ইউজ করা যায়। রিজন, অ্যাসার্টিভনেস, ফ্রেন্ডলিনেস, কোয়ালিশন, বার্গেনিং, এটসেট্রা। জেনারেলি স্যাংশন, যে পাইয়ে দেওয়া, যেটাকে বলে পাইয়ে দেওয়ার রাজনীতি আর কি, এটা খুব লোয়ার লেভেলে চলে। হাইয়ার লেভেলে জেনারেলি এই টেকনিক গুলো খুব একটা চলে না। ওকে, স্যাংশন পদ্ধতিটা, তো সেই কারণে এটা ব্যবহার করা উচিত নয় বলে সাজেস্ট করা হয়, রাইট? সো দিজ আর দ্য টেকনিক্স। ওকে, এনি ডাউট? নো স্যার। ওকে,
নাও কন্ট্রোলিং দ্য পলিটিক্যাল বিহেভিয়ার ইন দ্য অর্গানাইজেশন। নাও এটা আমরা বুঝতে পারছি যে পলিটিক্যাল বিহেভিয়ার যদি খুব স্ট্রং হয়ে যায় না, অর্গানাইজেশনের পারফরমেন্স খারাপ হয়ে যায়। তার মানে আমরা ডেফিনেটলি বিং এ ম্যানেজার অর দ্য ম্যানেজমেন্ট পজিশন হোল্ডার পলিটিক্যাল বিহেভিয়ারকে বেশি এনকারেজ করতে যাওয়া যাবে না, রাইট? এটাকে আমাকে কমাতে হবে। যদি কমাতে হয় তাহলে কি কি টেকনিক ইউজ করা যেতে পারে? তাহলে ওয়ান অফ দ্য টেকনিক ইজ, নাম্বার ওয়ান ইজ দ্য অ্যাওয়ারনেস। আমাকে অ্যাওয়ারনেস বাড়াতে হবে। ওকে, অ্যাওয়ারনেস যদি বাড়ানো যায়, লোকে সমস্ত কিছু সবাই যদি জানে, মানে এভরিবডি ইজ ইনফর্মড অ্যাবাউট এভরিথিং, তাহলে অটোমেটিক্যালি পলিটিক্যাল বিহেভিয়ার কমে যাবে। রিডাকশন অফ আনসার্টেনিটি। পলিটিক্স এর একটা অন্যতম কারণ হচ্ছে আনসার্টেনিটি। ঠিক আছে, সেই মানে আমার আনসার্টেন লাইফটাকে সার্টেন করার জন্যই অনেক ক্ষেত্রে পলিটিক্যাল বিহেভিয়ারকে ইউটিলাইজ করা হয়। তাহলে সেখানে যদি আনসার্টেনিটি রিডাকশন করা হয়, তাহলে পলিটিক্যাল বিহেভিয়ারও চেঞ্জ হয়ে যাবে। কমিউনিকেশনটা যদি ওপেন হয়, ট্রান্সপারেন্ট হয়, যেরকম আমি তোমাদের আমি এক্সাম্পলটা বলেছিলাম কিনা জানি না, আমি কলকাতারই একটি কোম্পানির একজন সিইও আর কি, তার সাথে আমি একবার মানে মিটিং, আমি বেশ কয়েকবারই ওনার সাথে দেখা করতে গিয়ে দেখেছি যে ভদ্রলোক যখন মিটিং করেন, সেই মিটিংটা না পুরোপুরি ওপেন এনভায়রনমেন্টে করেন। ওপেন এনভায়রনমেন্ট মানে সবার সামনে, মানে উনার কোনো না ক্লোজ ডোর মিটিং নেই, সবার সামনে। মানে উনি কাউকে কখনো কাউকে মানে বাইরে কেউ বসে আছে ওয়ান বাই ওয়ান ঢুকছে এরকম কোনো ব্যাপার নেই। ওনার রুমে এভরিবডি ইজ অ্যালাউড অ্যাট এনি টাইম। উনি সবসময় থাকেন না, মানে যখন আসেন উনি হয়তো বিকেল 4টে থেকে 6টা অবধি থাকেন। তাহলে 4টে থেকে 6টার মধ্যে কিন্তু যে কেউ যখন মানে দেখা করতে পারে। এটা কোনো এই নয় যে ওয়ান বাই ওয়ান অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঢুকছে কথা হচ্ছে, এরকম না। এভরিবডি ইজ সিটিং, বড় রুম, প্রচুর বসার জায়গা, সবাই বস, কোনো অসুবিধা নেই। তো আমি এটা পার্সোনালি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা আপনি কেন করছেন? মানে ওটা আমি প্রথম দেখি আরকি। মানে আগে সব ক্ষেত্রে আমি দেখেছি এই ধরনের সিইও বা ম্যানেজিং ডিরেক্টর বা এরকম টপ লেভেল পজিশন হোল্ডার সবসময় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলে না, আলাদা, আলাদা করে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি এরকম ভাবে মানে একজন মানে অনেকে এটা কনফিউজ, মানে একটুখানি অব্লিগেশন ফিল করে যে আমি বলবো আমার কথাটা সবার সামনে, এতজন বসে রয়েছে। উনি কিন্তু ক্লিয়ারলি মানে সবার ইভেন স্যালারি ডিসকাশন এভরিথিং সবার সামনে ওপেনলি করেন। তো আমি জিজ্ঞেস করেছিলাম ব্যাপারটা এটা কি, আমার খুব অকওয়ার্ড লাগছে এরকম আরকি। মানে আমি নিজেও যখন ১ম কথা বলতে গেছিলাম আমার নিজের অকওয়ার্ড লাগছে যে আরে আমি আমার এই কথাগুলো বলবো সবার সামনে। উনি হ্যাঁ, কোনো ব্যাপার না, সবাই সবার সামনে বলতে পারো। তখন উনি বলেছেন দেখো যে আমি যদি ওপেন কমিউনিকেশন না করি তাহলে কিন্তু একটা ফালতু একটা শুধু একটা বাজে পলিটিক্যাল এনভায়রনমেন্ট তৈরি হবে। সবাই ভাববে ওনাকে একজনকে আমি আলাদা করে কিছু পাইয়ে দিচ্ছি। সেটা তো আমি করছি না। আমি যদি ক্লোজ ডোর ও করি আমি তাও করব না। মানে দ্যাট ইস মাই প্রিন্সিপল। তাহলে এটা ওপেনলি থাক, সবাই শুনুক আমার কার সাথে কি কথা হচ্ছে। রাইট? তাহলে কিন্তু এই যে মানে এই অ্যাপ্রিহেনশন, এই যে একটা কৌতূহল, হ্যাঁ কি কথা হলো, কি বলল, তার মানে নিশ্চয়ই এরকম হচ্ছে। তাহলে এই জিনিসগুলো যাতে না হয় সেইজন্য আমি ওপেন কমিউনিকেশন এ বিশ্বাস করি। তো এটা ফটো না, কিন্তু যদি ওপেন কমিউনিকেশন বেটার হয় বা ভালো হয়, তাহলে কিন্তু পলিটিক্যাল বিহেভিয়ার অনেকটা কমে যায়। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে কনফ্রন্টেশন। কনফ্রন্টেশন মানে হচ্ছে খুব যদি পলিটিক্যাল বিহেভিয়ার হয়, ইউ নিড টু আইডেন্টিফাই, ইউ নিড টু স্টপ দেয়ার দেন এন্ড দেয়ার। না এই জিনিসটা মানে সে ফর এক্সাম্পল তোমার কাছে কেউ আসলো, এসে আমাকে হয়তো মিস্টার এ আসলো তোমার কাছে, এ এসে বির সম্বন্ধে কিছু খারাপ কথা বললো। দেখো এই বি না এরকম এরকম করছে, এটা ঠিক হচ্ছে না। তখন বললে তোমাকে স্ট্রেটলি বলতে হবে দেখো আমি বীর সম্বন্ধে কোনো কথা বীর অ্যাকসেন্টে শুনবো না, অ্যাকসেন্সে শুনবো না। জাস্ট সিট হিয়ার, আমি ইমিডিয়েটলি কলিং বি, আমি বি কে ডাকবো, বির সামনে তুমি কথা বলো, আমি আলাদা করে শুনবো না। তাহলে এটাকেই বলা হচ্ছে কনফ্রন্টেশন। ঠিক আছে? তাহলে কিন্তু তখনও বুঝে যাবে না এরকম মানে কাউর যে প্রেজেন্ট নেই তার এগেইনস্ট এ কোনো কথা এনার সামনে বলা যাবে না। তুমি যদি বলতে যাও বলো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওনার সামনে ডেকে আনো, দিয়ে তুমি বলো। সো দ্যাট ইজ কল্ড দ্য কনফ্রন্টেশন। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে ক্লিয়ার জব অ্যাসাইনমেন্ট। প্রত্যেকের যদি জব অ্যাসাইনমেন্ট খুব ক্লিয়ার থাকে, এভরিবডি নোজ হোয়াট ইজ দেয়ার জব, সো দে উইল বি ডুইং দেয়ার পার্টিকুলার জব অনলি এন্ড কাম ব্যাক, তাহলে কিন্তু পলিটিক্যাল বিহেভিয়ার অনেক কমে যায়। কিন্তু যদি ক্লারিটি থাকে, যদি অ্যাম্বিগুইটি তৈরি হয় তখনই প্রবলেম তৈরি। নেক্সট ওয়ান হচ্ছে এলিমিনেটিং কোয়ালিশন, যেটা আমরা বললাম ওই কোয়ালিশন যত কমিয়ে দেওয়া যায়, মিলিঝুলি সরকার দেখবে ম্যাক্সিমাম সময় কিন্তু কাজ করে না, অনেক সময় তাড়াতাড়ি সরকার ভেঙে যায়। কেন হয়? তার মানে কোয়ালিশনে তখন কি বিভিন্ন পার্টির বিভিন্ন রকমের মতাদর্শ থাকে, তার ফলে অনেক ক্ষেত্রেই কাজে লাগে না। তো সেটা একটা প্রবলেম তৈরি, সেই জন্যই বলা যায় অর্গানাইজেশনের দায় কোয়ালিশন বেশি রাখা উচিত না। রাইট? গ্রুপ, ছোট ছোট গ্রুপ তৈরি হয়ে যায়, সেই গ্রুপগুলোকে ভেঙে দিতে হয়। আর নেক্সট ওয়ান আছে সেটিং অ্যান এক্সাম্পল, যে পলিটিক্যাল বিহেভিয়ার ছাড়াও যে অর্গানাইজেশন সাকসেসফুলি চলতে পারে সেরকম যদি এক্সাম্পল সেট করা যায় তো অটোমেটিক্যালি সেটাও কাজে দেয়। সো দিস ইজ হাউ ইউ ক্যান কন্ট্রোল দ্য পলিটিক্যাল বিহেভিয়ার ইন দ্য অর্গানাইজেশন। রাইট? এনি ডাউট হাউ ইউ ক্যান কন্ট্রোল দ্য বিহেভিয়ার? No, sir. Okay. Okay, just give me 1 minute. I'm just having a call. Just give me one.
So next one is the impression management. So impression management means everybody in the world, wherever they are working, they want to create an impression within the organization. Okay, they want to create an impression. Now this impression can be of two types: positive impression, negative impression. So everybody, normal common sense wise, everybody generally should be want to create a positive impression within the organization. It is a very common thing. But there are situations where people want to create a negative impression as well. So that we will be discussing. But before that, based on the positive impression. So positive impression can be created by job focus, superior focus, self focus. আমি যদি খুব জব ফোকাসড হই, কোনো একজন এমপ্লয়ি খুব যদি জব ফোকাস, সে খুব টাইমলি আসে, মানে 10টায় অফিস, 9:30 পৌনে 10টার মধ্যে অফিসে ঢুকে যায়, 100% টাইম অফিসে কাজের মধ্যেই থাকে, যেটুকু সময় ব্রেক টাইমিং এ যেতে হয় সেটুকু যায়, বাট আদারওয়াইজ সব সময় ফোকাস। এটা নিয়ে অনেকে হয়তো মানে তাকে বুলিং করতে পারে, কি সব সময় কাজ আর কিছু নেই, এরকম বলতে পারে লোকে, কিন্তু একটা ইমপ্রেশন কিন্তু তৈরি হয়ে যাবে যে না, এই লোকটা কিন্তু সবসময় কাজ করে, 100%, অন্য কিছুর ব্যাপারে মাথায় দেওয়া হয় না। তো অটোমেটিক্যালি ইউ উইল বি এবল টু ক্রিয়েট এ গুড ইমপ্রেশন। ওকে, সুপিরিয়র ফোকাস। সুপিরিয়র ফোকাস মিন্স you are very much loyal, committed. That means superior manager যা বলছে you are following ditto, কোন রকম, মানে so everybody is, I mean managers are very much pleased, মানে একে কোনো কাজ দিলে অটো টাইমলি করে দেবেই, এটাই হচ্ছে জায়গাটা। সো সেটা হচ্ছে সুপিরিয়র ফোকাস। তো whatever your superior, your manager is telling, you are doing that. Next one is a self focus. Self focus means you are always trying to develop yourself by attending different kind of training program, workshops, certification courses. So you are always, if you can check the LinkedIn profile of some specific people, they are always updating their professional upgradation. I have attended this program, I have completed this certification, I have attended this training program. এইটা কনস্ট্যান্টলি, এরা হচ্ছে প্রচন্ড পরিমাণে সেলফ ফোকাস। তাহলে এই তিনটে জিনিস বা যে কোনো একটা জিনিস যদি কেউ করে রেগুলার বেসিসে, automatically they will be able to create a positive impression within the organization. এটা proven fact. Okay, কিন্তু কিছু সিচুয়েশন আছে যেখানে কিন্তু লোকজন they want to create a negative impression. So they want to create a negative impression intentionally, এবং তার কতগুলো টেকনিক আছে। Number one technique is avoidance. Can anybody tell, because expected all of you are working, can anybody tell, have you ever encountered any of such situation, avoidance? How avoidance can be a political behavior? মানে স্যার আপনি বলতে চাচ্ছেন যে বলো বলো। If we avoid someone from the agency, there must be some reason, like work pressure can be also a reason that we don't want to get involved much into those things, so we are avoiding, and it can give us a bad reaction from the management. No, it is not that. I mean, from the vice versa. Actually, intentionally, if an employee is creating an environment or try to create a impression, intentionally negative impression, that means you personally want to create a negative impression about yourself, that everybody But, sir, start why would I do disliking you. that? But why would I do that? Because it's going to hamper my career, right? Right. So that is the thing. There are some reasons. Now, one of the reason, like avoidance, probably I don't know whether you have encountered in your career. I have encountered this kind of people. Avoidance means they create a image about themselves that everybody scared to interact with them. If, say for example, if Mr. A is having these characteristics of avoidance, then what kind of behavior he is having? If I am approaching this person for some help, like, can you please help me out for preparing this report? He will be telling, why you are coming to me? Don't you know I am overburdened with so much of activities? You please never ever come to me with some additional work. I'm already overburdened. Okay, and they will be telling you in an insulting wordings or insulting articulation. So from the next time, you would be afraid of going to that particular person. Why they are doing that? Because they want to create
so that nobody should be coming to them to give some additional work. Okay, additional, so they want to avoid it. Okay, so that is the idea. I mean, they are like, say for example, if you want to give them some work, even the superior, they are coming, they cannot directly tell that I'm not going to work. Their superior, their manager, they will be telling, okay sir, if you are giving this job, I am definitely going to work, but you know, the work I am currently doing, that will be hampered. So okay, fine, if somebody asks me why that job has not been done, I will be told by you have told me not to work on this project and work on your project, so that's why I have not done. So automatically that manager would be getting scared that what is this happening, তার মানে বলে দেবে যে আমার ওই প্রজেক্টটা হয়নি তার কারণ আমি ওকে এই কাজটা করতে বলেছি বলে। So automatically the people will be scared to give him additional responsibility. So this kind of people are there in the organization in order to avoid additional work, additional responsibilities. They are creating a very negative image by these characteristics that is called the avoidance. Are you getting the point? Yes, sir. Right? Yes, So that's sir. the thing. তো এরকম থাকে, মানে এটা সত্যি সত্যি দেখা ওর কাজে, হ্যাঁ করে দেবো, কোনো আসবেন না, আমার তাহলে ওই কাজটা করছি না, কোনো অসুবিধা নেই, কেউ যদি হবে না ওই কাজটা। সো দ্যাটস দ্য আইডিয়া, দ্যাট ইজ দ্য কাইন্ড অফ প্রিন্সিপাল দে আর ফলোইং। নেক্সট ওয়ান হচ্ছে obtain reward. Now for obtaining reward, I mean you want to get something good, that's why you are creating a negative impression. Any example you can think of এরকম হতে পারে কখন? You want a reward and that's why you are creating a negative impression. Sir, is it a man-made problem, like I created the problem and I'm giving the solution? Kind of, it is a possibility, but in general cases, what I'm just giving a specific example. Like say for example, one of you is working in Bangalore for last 5 years and your hometown is in Kolkata, you wanted to come back to Kolkata. So for the last 5 years in the internal job posting in the company website, you have found there are vacancies. Every year there are vacancies in Kolkata. Every year you have applied, but your manager have stopped you to go to Kolkata. They told that no, I cannot leave you, because you are a very good performer, excellent asset for the organization. So at the you are understanding that in this way probably you will not be able to get transferred to Kolkata ever. So now you have seen that this year also there is a vacancy, probably that would be fulfilled within next 3 months. Intentionally the employee is reducing their performances intentionally. They are not performing well, they are being absent on a regular basis. The manager get confused that he is one of my best asset, but ultimately he is not performing well. What can be the reason? So now when the manager is having an one-on-one discussion, he is telling that I am very much frustrated, I want to go to Kolkata and this is the 5th year you are not giving me that opportunity to get the transfer to Kolkata. This is the opening right now available. I know if you want, if you can recommend me, I can get the promotion. So I want that. After that, you know, whatever the job you want me to do, I will do it from Kolkata. I will help you out in all of your project, but I want to get the transfer to Kolkata. Please help me out. So you are creating that environment negatively to get a positive reward. Okay, so that is the fundamental concept. That sometimes the people used to, it is a normal culture in the corporate, probably you know that the people used to resign. One of the reason is they are getting they will be having an you know, pre-exit interview, and after that the management or the HR would be offering a promotion and you will be accepting the promotion, right? So that means you are creating a negative impression in order to get a positive reward. But of course you need to be a very good performer for that, because if you are a very average performer or a poor performer and if you are trying to use this technique, you know, company will be readily accepting your resignation. Like, okay, fine, if you want to resign, go back, whatever you want to do. So that's the idea. So that is the fundamental concept of this. So people should do that. I mean, for obtain reward, you are doing you are creating a negative impression about yourself, right? Are you getting the point? Yes, sir. Yes, sir. Next one is the exit. You know, sometime happen that you are a very good asset to the company and you are getting some very good opportunity in some very good brand outside, but the company is not leaving you. I mean, they are not giving you release letter, they are not releasing you. So that created the problem. You always wanted to leave the company and join some other organizations. So sometimes the people used to create those kind of negative impression by not doing some activity, being absent for on a regular basis.
So then the people are getting frustrated. So then if you are resigning, of course, you must be having a good offer outside. Then only you can adopt this technique, otherwise not. So then probably the manager would be thinking, fine, he is becoming, intolerable actually. So probably it is better to release that particular employee. So for that reason, in order to get a early release from the company, so sometimes the people create a negative impression. But again, it must be, you must be careful about using this technique, because you must be having a very good offer outside. So that's why then only you can go for this technique. And the next one is the power. So probably you know that in our locality, in every locality you'll be finding, so there are some rowdies. Okay, there are some rowdies, goons kind of people, whom generally all the people are getting very much scared. Baba, এই ধরনের লোকদের সাথে বেশি কথা বলা যাবে না। কেন? তার কারণ they are very much insulting in nature. কখন কাকে কি বলে দেবে কোনো ইয়ে নেই। এই যে পাওয়ারটা, এটা তার মানে they are very much irresponsible goons type people. They are not an asset for the organization, but everybody is scared about them. সবাই ওদের সাথে একটু ভালো সম্পর্ক রেখে চলতে পছন্দ করে। কেন করে? তার কারণ ওর মধ্যে ওই একটা মানে বুলিং পাওয়ার রয়েছে, গুনস রিলেটেড পাওয়ার রয়েছে। ঠিক সেরকম ভাবে অর্গানাইজেশনেও তাই, যে কিছু কিছু লোক থাকে, দে ওয়ান্ট টু এনজয় দ্যাট কাইন্ড অফ, ভাই তুমি কোনো প্রবলেম নেই, ছুটি দিচ্ছে না তো ম্যানেজার, আমার কাছে আসবে, আমি ব্যবস্থা করে দেবো, প্রমোশন হচ্ছে না আমি করে দেবো ব্যবস্থা। এই যে জিনিসটা, এইরকম কিছু লোক থাকে যারা নিজেদেরকে পাওয়ারফুল করে রাখে আর কি। কতটা পাওয়ার অ্যাকচুয়ালি থাকে বা থাকে না, দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট দে ওয়ান্ট টু শো অফ, ভাই আমি সব করে দেবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। তো এই যে জিনিসটা পাইয়ে দেওয়ার জিনিসটা আর কি, তো সেই পাওয়ারটার জন্য অনেকে দে আর ক্রিয়েটিং এ নেগেটিভ ইমপ্রেশন। তারা খুব ওই গুনস টাইপ, একটা বুলিং টাইপ, গুনস টাইপ একটা ইমেজ তৈরি করে রাখে, যাতে সবাই ওর দিকে যেতে ভয় পায় বা কিছু দরকার হলে যাবে, এরকম আর কি জিনিসটা। সেই পাওয়ারটা এনজয় করার জন্য সাম পিপল ইউজ টু ক্রিয়েট দ্যাট নেগেটিভ ইমপ্রেশন। Okay, so these are the very 4 common purpose and technique for creating a negative impression. এই কারণগুলোর জন্য কিন্তু অনেকে অনেক সময় এই নেগেটিভ ইমপ্রেশন তৈরি করে, right? So any doubt, anyone having any point? No, sir. No, sir. Next one is the impression management technique, how to create a positive. Here we are talking about positive impression management technique, how to create a positive impression. Number 1 is the conformity. So conformity means maintaining all the rules and regulations. So this is one of the very common techniques. I mean, whatever the rules and regulations of the organizations, you are following things, point by point. You are not ignoring any single point. Everything you are following. Maybe that, there are a lot of comments you have to hear from different people that, okay, Baba, এটা কি স্কুল বা কলেজ নাকি যারা এভরি সবকিছু কথা শুনে চলতে হবে? The manager ও কি কলেজের প্রিন্সিপাল নাকি যে সবকিছু শুনতে হবে? কিন্তু you are following everything. যদিও এই ধরনের কমেন্টস maybe you have to receive, but everybody will be you will be able to create a positive impression. না, এ কিন্তু ভাই নিয়মের বাইরে যাবে না, ও সবকিছু মেনে চলে, রাইট? এই বিষয়ে কোনো কথা বলাই যাবে না। So automatically you will be able to create a very good impression in the eyes of your colleagues, in your superior, subordinate, everywhere. Next one is the favor. So it is a normal thing. If you are favoring somebody, so probably you are expecting you will be gaining in return a favor from them. So that is also positive behavior. You are trying to give favor to somebody from them actually in future you are expecting some return. So that is also one thing that is called the giving favor. Next one is the excuses. I mean, if you have failed in some projects or in some assignment, so before somebody tells anything, you are coming up with different excuses that if this is the reason that our company could not achieve this, but we have failed in completing this assignment. So before anybody realize the failure, before anybody come up with a comments, you are coming and giving excuses that this is the reason the project failed. So nobody should be able to raise any question. You are already, before anybody raises anything, you are giving excuses. Okay. Next one is the apologies, just opposite of excuses, the apologies, that you have seen that you have failed. Before anybody tells anything, raising a finger against you, you are directly going to everybody, I mean in a public domain, and telling it is because of me that there is a failure. I am extremely apologetic to everybody. So that will be creating a positive impression about you, because yes, he is a person, he is acknowledging his mistake. So those people who are thinking of raising a finger against you, so they are thinking that he has already accepted his mistake, so why to raise finger?
right? So that's the thing. So that's the idea. So that is called the apology plays a very important role, that you are becoming apologetic to the people before they are, pointing finger to you. Okay. Next one is the self-promotion. Self-promotion means boasting, self-boasting kind of thing. Like say, for example, you have cracked a deal. Okay. I mean, cracked a client kind of thing. So you are telling everybody that this is the client that our company was aiming to crack for last 3 years. I have joined this company or this particular position only for last 3 months. Before me, Mr. X was working and he has tried it for last 3 years, but could not crack. But I am working with this particular position for last 3 months and I have been able to crack. So his 3 months, 3 years effort, he could not complete or could not crack, but within 3 months I have cracked. So that is called the self-promotion. Okay. Next one is the flattery. It is very common that you are trying to do flattery to everybody and you are saying everybody the same thing, like kind of thing. You are the best person I have ever seen in my life. You are the best manager. You are the best subordinate, the wonderful person I have ever met in my life. So that is called the flattery. Sometimes there are people who are getting overwhelmed by this kind of flattery, but some people, they can understand it is a flattery, right? But there are people I have seen, this kind of people are also there. They are getting very much overwhelmed by this kind of flattery actually. Okay. And the last one is the exemplification. Exemplification means doing something extra. Like say, for example, I am asking all of you to prepare a presentation by covering 4 points. These are the 4 important points you need to cover and prepare a presentation. Okay. Now, all of you have, I have given you the, say, for example, 5 hours time. After 5 hours, all of you have came and by covering all the 5 points. Fantastic. And everybody have covered. But say, for example, one of you have covered additional 2 points. I mean, you have covered 7 points. Then you are explaining, these are the 5 points you have talked, you have asked us to prepare. But however, I thought these are the 2 extra points. That is also very important. So that means you are trying to be different amongst others. So rest of the people could have done that. I mean, they also know about this, but they have not done that because they followed my instruction of including 5 points. But this person is coming up with something extra to show that they are different and creating a positive impression. So that is called the exemplification. You will find this is a very, commonly used technique by the people who wants to be noticed by the management quickly, right? They want to go for it. They are, it is expected whatever the management is telling you are going to follow. Management have asked you include 5 points. So you have included 5 points, but you want to show you are different. So you have included additional 2 points, right? So the people will definitely, whether the manager will like it or not, that's a different thing, but they will remember you that yes, fine. And this was the guy, I mean, who have actually prepared additional 2 points. I have not thought about those points. So they will remember you. So that is the thing. So that is called a positive impression management technique. So that is another technique. Okay. Anyone having any doubt, any confusion with these points? 7 points? No, sir. Sir, yes. About that apologies point, isn't it making myself scapegoat to everyone? Not like that. I mean, if you know that you are actually the person who is responsible, everybody will come to know about it. There is no hide and seek. I mean, you cannot hide it, right? So it is better that before everybody is pointing finger at you, you are coming to everybody and telling it is because of me. It is not that you are taking responsibility for it, though you are not responsible. It is not that. It is that it is because of your mistake. But sir, the work I'm doing, isn't it going to involve a group of people? So No. when I'm taking the responsibility, so everyone in the group will put a finger towards me. No. What I'm asking, if you need to understand the situation. If you have clearly understood the problem that has been created, it is because of you. No one else is responsible, and it is clearly evident from the fact. If you are trying to say that everybody is responsible, that the people will be coming up with different kind of data, that will show that you are the culprit or if you are the major responsible person for the failure. If you can understand that, so at that point of time, definitely you should be coming up and telling. And otherwise, if you think that it is a whole team responsibility, everybody is responsible, so definitely you should be talking about the as a team as well.
Are you getting the point? So if you think that you are the person, you are responsible, so then you should be talking about it actually. So then definitely this apology can act actually as a good technique. আচ্ছা, এটা লগ আউট হয়ে যেতে পারে, আর একবার লগ ইন করে নিও। আমরা দুটো তিনটে স্লাইডই আছে, উইল বি ফিনিশিং কুইকলি, বাট ইউ নিড টু লগ ইন ওয়ান্স মোর ইন দ্য সেম লিঙ্ক। Okay, so are you getting the point? Why, you know, sometimes being apologetic can save you actually. Sometime, you know, not all the time. You know, if you think that yes, it is you are responsible for it, it is because of you. So then you can create actually.